আহারে, আমি যখন মাদ্রাসা বন্ধ দিলাম সেদিন ঢাকার সাভার এলাকায় আমার মাহফিল ছিল। মাহফিল শেষ করে আমি রাত্রিবেলায় মাদ্রাসায় এসে ঢুকলাম, তখন 3টা সাড়ে 3টা বাজে। মাদ্রাসায় ঢুকে দেখি সব বাচ্চারা চলে গেছে। ছোট্ট একটা বাচ্চা আমার মাদ্রাসার বাবুর্চির সাথে ঘুমায়। বাবুর্চিরে ডাক দিয়ে উঠাইলাম, কিরে বেটা, এই বাচ্চাটা বাড়িতে যায় নাই কেন? বাবুর্চি আবার দিকে তাকায় কান্না করে আর বলে, হুজুর আমি জানি না, আপনি ওরে ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করে। আমি বাচ্চাটারে ঘুম থেকে উঠাইলাম, কিরে বাবা বল, কেন তুই বাড়িতে যাস না? বাচ্চাটা আমার দিকে তাকায় ফেল ফেল করে কাঁদে আর বলে, হুজুর আমি কই যাব হুজুর, আমার তো বাবা না। হুজুর আমার মা থাইকা আজকে নাই, আমি কার কাছে যাব? বাড়িতে যাব না। আমি বলি, বেটা খুলে বল। বলে, হুজুর আমার আব্বা অনেক আগে বিদায় হয়ে চলে গেছে। বাবা বিদায় নেওয়ার পরে মা আবার আরেক জায়গায় বিয়ে বসছে। ওই বাড়িতে গেলে আমার নতুন আব্বু আমারে মোটেও আদর করে না, আমারে ধমক দেয়, মার দেয়, আমারে মোটেও আদর করে না, ভালোবাসে না। আমি কিছু খাইতে চাইলে খাইতেও দেয় না। হুজুর আমি আর বাড়িতে যাব না, বাড়িতে যাব না। বাচ্চাটা পকেট থেকে 20 টাকার একটা নোট বের করে দেখায়, হুজুর এই 20টা টাকার নোট আমার কাছে আছে, যেই কয়দিন মাদ্রাসা বন্ধ আমি খানা কিনে কিনে খাবো। আমার বড় মায়া লাগলো, বাচ্চাটারে উঠাইয়া কোলের মধ্যে নিলাম। বললাম, বাবারে কে বলছে তোর বাবা নাই? ইচ্ছা আমার দিকে তাকাইয়া দেখ, আমি তোর বাবা। ছোট আমার দিকে তাকায় কান্না করে আর বলে, হুজুর আমি ভালো করে জানি আপনি আমার হুজুর, আপনি আমার উস্তাদ, আপনি আমার বাবা না। আরে দুনিয়ার মুসলমান ভালো করে বুঝো, ভালো করে বুঝো, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও পারবো না। মুসলমান যত আছে হিসাব মিলাও দুনিয়ার সব কিছু আহারে ছেড়ে একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। খেয়াল করে দেখো, পিছন দিকে তাকায় দেখো, তুমি আর আমার বাবা অনেকে বিদায় হয়ে গেছে। কত মানুষের এই মজলিসে বাবা নাই, কত মানুষের মা নাই, আছে না নাই? চিল্লায় চিল্লায় জোরে বলেন। কত মানুষ আছে বাবা হারা, কত মানুষ আছে মা হারা। রে যুবক, আজকের এই মাহফিলটার মধ্যে এমন মানুষ আছেন না নাই? চিল্লায় বল। আমিও তো একজন মাহারা মানুষ। আমি প্রায় বলি, আজকেও বলি, রে মুসলমান, এই মাহফিলটার মোনাজাত করে দিলে বাসায় যাইবা, হয়তো দরজার মধ্যে টোকা দিবা, তোমার মা দরজা খুলবে। আমি আজাদের ঘরে কিন্তু মানা বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। এর যুবক খেয়াল করো, তোমার আমার মা এখানে নাই, এমন আছে না নাই? আছে না নাই? জোরে বলো। আজকের এই মসজিদটার মধ্যে এমন লোক খুঁজলে পাওয়া যাবে যাদের বাবাও নাই, যাদের মাও নাই। যুবক রে, তোমার কাছে কথাটা হাসির হতে পারে, তোমার কাছে কথাটা বিরক্তির হতে পারে, কিন্তু যখন তুমি বড় হইবা, বাবা আর মা হারাইবা, তখন বুঝবা এটা কত কষ্টে। আজকে তো আমার কাছে মনে হয় লক্ষ কোটি টাকার যদি দরকার হতো, আর লক্ষ কোটি টাকার বিনিময়ে যদি মাকে ফিরে পাওয়া যাইত, আমার কাছে মনে হয় আমি আমার টাকার চেয়ে মাকে ফিরে নেওয়ার চিন্তা করতাম বেশি। এর যুবকরে, আজকের এই মসজিদটার মধ্যে আমার বাজানদের কার কার মা না? একটু হাতটা উঁচা করে দেখা। কার কার বাবা নাই? আপনারাও হাত উঁচা করে দেখান, হাতটা উঁচা করে রাখে। আমার যুবকগুলো তাকায় তাকায় দেখুন, মা হারা মানুষগুলো কিভাবে কান্দে, বাবা হারা মানুষগুলো কেমনে কান্দে। এই যুবকরে আমি তোমারে কেমনে বুঝাবো জানি না। এই মানুষগুলো হাত তুলে রাখছে, এদের চেহারার দিকে একটাবার একটু তাকাও। এদের কারো চক্ষুগুলো লাল হয়ে গেছে, কারো চোখের কুটায় পানি জমে গেছে, কারো চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। তাকায় দেখে, এদের বাবাও নাই, এদের মাও নাই। যারা বাবা আর মার সাথে বেয়াদবি করো, আল্লাহর কসম করে বলি, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। বাসায় গিয়া মায়ের পাও দুইটা জড়ায় ধইরা মাফ চাওয়ার কাঁদবা, বাবার পাও দুইটা জড়ায় ধইরা কাঁদবা আর মাফ চাইবা। মুসলমান ভালো করে মনে রাখো,
জীবনে উল্টো পাল্টা লাইনে চইল না, শয়তানি রাস্তায় চইল না। আজকের এই মাহফিলটা তোমার আমার জীবনের শেষ মাহফিলও হতে পারে। আজকের এই মোনাজাতটাও তোমার আমার জীবনের শেষ মোনাজাত হতে পারে। পারে কিনা আওয়াজ করে চিল্লায় বলো। বুঝো, ভালো করে বুঝো, কথাগুলো দিলের কান দিয়ে শ্রবণ করার চেষ্টা করো। আজকের এই মাহফিলটার মধ্যে যারা আসছো, আমি তো প্রায় বলি রে ভাই, আমার মাদ্রাসার এক ছাত্র ছিল। আহারে, আমি যখন মাদ্রাসা বন্ধ দিলাম, সেদিন ঢাকা সাভার এলাকায় আমার মাহফিল ছিল। মাহফিল শেষ করে আমি রাত্রিবেলায় মাদ্রাসায় এসে ঢুকলাম, তখন 3টা সাড়ে 3টা বাজে। মাদ্রাসায় ঢুকে দেখি সব বাচ্চারা চলে গেছে। ছোট্ট একটা বাচ্চা আমার মাদ্রাসার বাবুর্চির সাথে ঘুমায়। বাবুর্চির ডাক দিয়ে উঠাইলাম, কিরে বেটা, এই বাচ্চাটা বাড়িতে যায় নাই কেন? বাবুর্চি আবার দিকে তাকায় কান্না করে আর বলে, হুজুর আমি জানি না, আপনি ওরে ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করে। আমি বাচ্চাটারে ঘুম থেকে উঠাইলাম, কিরে বাবা বল, কেন তুই বাড়িতে যাস না? বাচ্চাটা আমার দিকে তাকায় ফেল ফেল করে কাঁদে আর বলে, হুজুর আমি কই যাব হুজুর, আমার তো বাবা না। হুজুর আমার মা থাইকা আজকে নাই, আমি কার কাছে যাব? বাড়িতে যাব না। আমি বলি, বেটা খুলে বল। বলে, হুজুর আমার আব্বা অনেক আগে বিদায় হয়ে চলে গেছে। বাবা বিদায় নেওয়ার পরে মা আবার আরেক জায়গায় বিয়ে বসছে। ওই বাড়িতে গেলে আমার নতুন আব্বু আমারে মোটেও আদর করে না, আমারে ধমক দেয়, মার দেয়, আমারে মোটেও আদর করে না, ভালোবাসে না। আমি কিছু খাইতে চাইলে খাইতেও দেয় না। হুজুর আমি আর বাড়িতে যাব না, বাড়িতে যাব না। বাচ্চাটা পকেট থেকে 20 টাকার একটা নোট বের করে দেখায়, হুজুর এই 20টা টাকার নোট আমার কাছে আছে, যেই কয়দিন মাদ্রাসা বন্ধ আমি খানা কিনে কিনে খাবো। আমার বড় মায়া লাগলো, বাচ্চাটারে উঠাইয়া কোলের মধ্যে নিলাম। বললাম, বাবারে কে বলছে তোর বাবা নাই? ইচ্ছা আমার দিকে তাকাইয়া দেখ, আমি তোর বাবা। সেটা আমার দিকে তাকায় কান্না করে আর বলে, হুজুর আমি ভালো করে জানি আপনি আমার হুজুর, আপনি আমার উস্তাদ, আপনি আমার বাবা না। আরে দুনিয়ার মুসলমান, ভালো করে বুঝো, ভালো করে বুঝো, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও পারবো না। মুসলমান যত আছে হিসাব মিলাও দুনিয়ার সব কিছু আহারে ছেড়ে একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। মৃত্যুর সময় কবরে নিয়ে কি যাইবা, কি নিয়ে কবরে যাইবা, কখনো কি হিসাব মিলাইছো? এর মুসলমান, কবর দেখলে সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করতে। হযরত ওমর তো কান্না এত করতে, কান্না করতে করতে গালের মধ্যে কালো দাগ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বরের সাহাবী, গালের মধ্যে ঔষধ লাগাইলে গালের কালো দাগটা ভালো হয়ে যাবে। পয়গম্বরের সাহাবী হযরত ওমর কয়, ভাই আমিও জানি, কিন্তু আমি ঔষধ লাগাবো না, এমন দাগ দিয়ে মালিকের সামনে দাঁড়াইব। কিয়ামতের ময়দানে আমার মালিক যদি বলে, রে আমার আল্লাহ, কি নিয়ে আমার কাছে আসছো রে আমার? আমি সেদিন মালিকের কাছে কোনো জবাব দিতে পারবো না, শুধু মালিকরে বলবো, তোমার ভয়েতে কানতে কানতে জাহান্নামের ভয়, কানতে কানতে গালের মধ্যে কালো দাগ পড়াইয়া দিয়ে আসছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এত কানতেন, সাহাবায়ে কেরাম বলেন কান্নাহু তাল্লুন, মনে হয় যেন হালকা হালকা বৃষ্টি পড়তেছে। এই দুনিয়ার মুসলমান, তোমাদেরকে কেমনে বোঝাবো আমি জানি না। ভালো করে বুঝো, ভালো করে বুঝো, এই দুনিয়াটা চিরজীবনের না, দুনিয়াটা চিরজীবনের না। আজ আসি আগামীকালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। এ মুসলমান, এই জন্য আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে কইরা, আজকের এই মোনাজাতটাকে জীবনের শেষ মোনাজাত মনে কইরা, আজকের এই রাত জীবনের শেষ রাত মনে করে মালিকের কাছে ওয়াদা করে যাও, যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকব একটা ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, মালিকের হুকুম ছাড়া একটা কদম নাড়াবো না। কারা কারা তৈয়ার আছো? 2 হাত তুলে আমার আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়ে জোরে একটু ডাক দাও, আল্লাহ।
চোখে যদি পানি না আসে তারপরও কান্নার ভান ধরে ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ। আর অনেকের বাবা নাই, মা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে কান ধরে যুবক, চোখে পানি না আসলে ডানে আর বামে তাকাও, কার চোখে পানি ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো আর কান্দাও। আর মনে মনে চিন্তা করো দুনিয়ায় কেউ চিরজীবন থাকতে পারবে না, তুমি আর আমিও থাকতে পারবো না। আরে দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, ওই অন্ধকার কবরে যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিবানো যাবে না, চোখের পানি ছাড়া নিবানো যাবে না। একটু আওয়াজ দিয়ে কান্না করে চিল্লায়া জোরে ডাক দাও আল্লাহ, ও দয়ার মালিক। তোমার যতগুলো গোলাম আছে আজকে দুইটা হাত উঁচা করে কান্না করতেছে, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, আমাদেরকে কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন, আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله জোরে জবান খুলে আওয়াজ দিয়ে সকলে লা ইলাহা ইল্লাল্লাহ। সাউন্ড বাড়াও না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল ইজ্জত আল্লাহ জাল্লা শানহুর দরবারে অসংখ্য শুকর ও সাজুদ, যে মওলাই করিম আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগান, ইমানদারদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এই দুনিয়ায় আমরা একদিন কেউ ছিলাম না, আজ আসি, ভবিষ্যতে এমন একটা দিন আসবে যেদিন আমরা কেউ থাকবো না, ঠিক না বেঠিক? পৃথিবীর সব কিছুর নিশ্চয়তা, কোনো কিছুর নিশ্চয়তা নেই, কিন্তু মৃত্যুর নিশ্চয়তা আছে, কি ঠিক না বেঠিক? অর্থাৎ আপনি যদি বলেন আমি আগামীকাল অমুক এই কাজটা করব, আপনি আদৌ কাজটা করতে পারবেন কি পারবেন না সন্দেহ আছে। আপনি যদি নিয়ত করেন আগামীকাল আমি ঢাকায় যাব, আপনি ঢাকায় যেতে পারবেন কি পারবেন না সন্দেহ আছে। আপনি বললেন আমি অমুক বাড়িটা করব,
বাড়িটা করতে পারবেন কিনা সন্দেহ আছে। পৃথিবীর কোনো জিনিস আপনি নিশ্চিত করে বলতে পারবেন না যে আমি আগামীকাল অমুক কাজটা করব, আমি আগামীকাল অমুক জায়গায় যাব, আমি অমুক বাড়িটা করব। নিয়ত করতে পারি কিন্তু নিশ্চিত কথা বলে না। জোরে বলেন, নিশ্চিত না। কি ঠিক না বেটি? আপনি চিন্তা করলেন আমি অমুক দিন এই জায়গাটা কিনব, নিশ্চিত না, নিয়ত করলেন। কিন্তু আমরা এই হায়াত ছেড়ে একদিন আমাদের দুনিয়ার থেকে বিদায় নিতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, আওয়াজ করে বলেন, কোনো সন্দেহ আছে? পৃথিবীর যত আবিষ্কারক আছে দেখেন, খুব ভালো করে বুঝেন। এক নম্বর হলো আমি আগামীতে কি কি করব, যত প্ল্যান আছে সব কিছুর নিশ্চিত না, কিন্তু মৃত্যু আমার নিশ্চিত, ঠিক না? দ্বিতীয় নম্বর, এই মাইক যে বানাইছে, এই মাইকের একটা মেয়াদ আছে, মেয়াদের আগে মাইক বন্ধ হবে না, কথা বলে না। এই মাইকটা যতক্ষণ কারেন্ট আছে ততক্ষণ চলবে, তার যতক্ষণ পর্যন্ত নষ্ট না হয় ততক্ষণ চলবে। কি কথা বলেন না কেন? কোম্পানিওয়ালা এই মাইকের একটা ওয়ারেন্টি কার্ড বা গ্যারান্টি দিছে, এই লাইটের একটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে, কথা বলেন না কেন? আছে না নাই? হ্যাঁ, এই যে পর্দা বা উপরের শামিয়ানা, এটা একটা গ্যারান্টি আছে, 5 মাস 6 মাস 1 বছর বা এই একটা টাইম ব্যবহার করা যায়। পৃথিবীর সব কিছুর একটা সময়সীমা আছে। তো বলেন আপনার আমার হায়াতের সময়সীমা কি? বলেন না, আছে? এখানে বসলাম, বলেন এই মাহফিলের শেষ পর্যন্ত এই বক্সটা এরকমই থাকবে, কথা বলে না? কথা বুঝেন না মনে হয়? এই শামিয়ানাগুলো এমনই থাকবে, মাউথটা এমনই থাকবে, কিন্তু আপনি আমি আলোচনার শেষ পর্যন্ত থাকব, নিশ্চয়তা আছে? হ্যাঁ, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মুসলমান, তোমার সামনে মৃত্যু আছে, প্রতিটা জীবনকে মরণ লাগবে, প্রতিটা জীবনকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কোন প্রাণ কখন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। পৃথিবীর সব কিছুর গ্যারান্টি আছে, মানুষ দুনিয়ায় বেঁচে থাকার কোনো গ্যারান্টি নাই। ফ্রিজ বানায়, ফ্রিজের কোম্পানি 1 বছর 5 বছরের গ্যারান্টি দিছে, ওয়ারেন্টি দিছে। লাইট বানায়, লাইটের কোম্পানি 5 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি দিছে। এই মাইক বানায়, মাইকওয়ালা 5 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি দিছে। আমার আল্লাহ তাআলা মানুষ বানায়া 1 মুহূর্তের কোনো গ্যারান্টি দেয় না, বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। কিন্তু যাওয়ার সময় এমন হয়, দাদা দুনিয়ায় থাকে, নাতি দুনিয়ার থেকে বিদায় হয়। বাবা দুনিয়ায় থাকে, সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? চিল্লায় বলো। আপনি আর আমি পরিকল্পনা করলাম, বাড়ি করব, গাড়ি করব, টাকা করব, পয়সা করব, কোটি কোটি টাকার মালিক হব, লক্ষ লক্ষ টাকার মালিক হব, এত বড় বাড়ি থাকবে আমার, এতগুলো গাড়ি থাকবে আমার। আছে না পরিকল্পনা? কত কল্পনা জল্পনা হয়, দেখবেন সব কল্পনা জল্পনা জায়গায় পড়ে থাকে। আজরাইল সামনে এসে দাঁড়ায় যায়, আল্লাহর বান্দা হঠাৎ করে লাশ হয়ে জমিনের মধ্যে পড়ে থাকে। আছে না না? जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई, रूह तन से